14 গোষ্ঠী মিলে কাউতালি করতে করতে আমরা এমন এক রেস্টুরেন্টে এসে পৌঁছালাম, যেখানে গিয়ে আমরা তো বুঝতেই পারতেছিলাম না যে কলকাতার কি কোনো 5 স্টার হোটেলে এসে পৌঁছালাম নাকি অন্য কিছু। তার মধ্যে তো আমরা সেখানে গিয়ে জেহারে খাইছি গাইস, কি কব। তারপর সেখান থেকে এনজয় করতে করতে চলে গেছিলাম আমরা গণপতি বাপ্পাকে আনার জন্য। তাহলে চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমরা 14 গোষ্ঠী মিলে বেরোয় পড়ছি একসঙ্গে কাউতালি করার জন্য। অনেকদিন একসঙ্গে হওয়া হয় না। আর এনে দাও, এই মালগুড়ে রাস্তি না আসতেই শুরু করছে রাস্তার মাঝখানে কাউতালি। এরা এরম সাপড়ি কি কব, নিচ দিয়ে যাওয়াই লাগবে। এখানে ওভারব্রিজ দিয়ে যাও তা না, ওদের নিচ দিয়েই যাওয়া লাগবে। আর এইদিকে কিন্তু আমরা চলে এসেছি এখন হাবড়াতে। এদিকে আমরা লাগেজ টাগেজ গুলো রেখে আমরা যাবো কিছু শপিং করার জন্য। সামনেই তো পুজো, তার জন্য ভাবলাম কিছু কেনাকাটা যদি এনে করাই যায়। আর এইগুলো আসতে না আসতে এদের খাওয়া লাগে। আগেই মিয়ামরে ঢুকছে কিছু খাওয়ার জন্য। মানে এগুলো এত হাগুড়ের আর আমরা তো কিছু নিই নাই। ওরা জানেছে ওইদিকে একামর করে খাইতে আমাদের পেট ভরে গেছে। তারপর তো চলে আসলাম আমরা এইদিকে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্টে। মানুষ একটা সুন্দর ভালো ক্লাসিক জায়গায় আসলে একটু স্ট্যান্ডার্ড ভাবে থাকে, কিন্তু আমরা জেহারে সাপড়ি কি কব। এখানে আসেও যে আমরা কি কুটনামি গিরি শুরু করেছি, মানে এক একজনের চোখ মুখের ভাব দেখো। এইদিকে খাবার দেখা, এদিকে শিল্পীদের তো মুখ একদম লোল করতেছে। ভাব দিছে যে কখন আমাদের খাইতে দেবে, আমরা কখন যে আগে একটু খাবো দাবো তারপরে সবকিছু। আর এইদিকে এত সুন্দর হয়েছিল জুসটা, কি কব, জম্মের মতন খাইছিলাম। না, এটা কিন্তু কলকাতা না, এটা কিন্তু আমাদের হাবড়ার নতুন রাজনন্দিনী। এত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্সটা না, তোমরা জাস্ট কি বলবো। যদি না যাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, এতটাই সুন্দর করেছে। 25শে আগস্ট ছিল রাজনন্দিনীর 25তম বার্ষিকী, সেই জন্যই কিন্তু আমরা সবাই মিলে এনজয় করতে চলে গেছিলাম সেখানে। আর এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে এত ভালো লাগছিল, কি বলবো। এই মাছটার বয়স কিন্তু 16টা বছর। ভাবতে পারছো, 16 বছর ধরে এই মাছটা রয়েছে। এই মাছটা নাকি রাজনন্দিনীর জন্য অনেক লাকি, সেই জন্য কিন্তু এই মাছটাকে ওরা অনেক ভালোবাসে। আর এইদিকে কিন্তু আমরা সবকিছু শুনে নিচ্ছিলাম কি এখানে ভ্যারাইটি আছে, কি সবকিছু চলছে। আর আমরা যে কি সাপড়িগিরি করেছি কি বলবো। মানে একটা ক্লাসিক জায়গায় আসলে মানুষ একটু ভদ্রতা মতন থাকে। আর এহেনের বাথরুমগুলো দেখা গায়েস কি কব, আমার বেডরুম দিয়েও যথেষ্ট সুন্দর। মানে আর রাজনন্দিনীর বিরিয়ানি তো ফেমাস, সেটা সবাই জানে, এটা তো বলার কিছু নেই। তোমরা কিন্তু সবাই জানো যে রাজনন্দিনীর বিরিয়ানি কিন্তু একদম ফেমাস। আমার কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর শুধু আমার না, আমাদের গ্রুপের কিন্তু আমরা সবাই রাজনন্দিনীতে যখনই আসি না কেন, আমরা কিন্তু কিছু খাই বা না খাই, আগে বিরিয়ানি খাই। আর এইদিকে 25তম বার্ষিকী বলে কিন্তু আমাদের সবাইকে একটা করে গিফট দিয়েছে। আর এত সুন্দর, কি বলবো। এদিকে কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগতেছিল না, আমার কি বলবো, মনে হচ্ছিল কি আমি বসে জম্মের মতন খাওয়া খাইনি। তারপর তো ওপর চলে আসলাম, এখানে ছিল কিন্তু ভ্যারাইটি রকমের খাওয়া দাওয়ার। এত টেস্টি হয়েছে, এত টেস্টি যে কি বলবো। এত নাচ বাস করার পর জম্বের মতন খিদা পাইছিল। এদিকে চলে গেছিলাম কিন্তু খাওয়ার জন্য। আর এত সুন্দর গন্ধ পেয়েছিল বিরিয়ানি, কি বলবো। আর আমি মটন বিরিয়ানি খেতে যা ভালোবাসি না, কি কব, জম্বের মতন আজকে খাওয়া দেবো। কিরকম লাগলো খাবারটা? এত সুন্দর। এমনিতেই তো রাজনন্দিনীর বিরিয়ানি সব থেকে ফেমাস, তার মধ্যে আজকে মাটনগুলো এত সুন্দর হচ্ছে না। কিরকম খেলা ভাই? আবার 10 বার আরেকবার আনতে হবে। এত স্বাদ হয়েছে। ও কেউ কেমন হয়েছে? অনেক সুন্দর। মটনের পিসটা দেখাও, জল পড়ছে। এই যে এখানে আমি চিকেন, বাট বিরিয়ানিটা অসাম। মানে অলওয়েজ রাজনন্দিনী বিরিয়ানি সবসময় ফেমাস, সবাই জানো। বিরিয়ানিটা আমরা শালা এত রাহুয়া কি কব। একজন 5টা 6টা করে মটনের পিস খাইছি, তার সঙ্গে তো আবার টিক্কা রয়েছে। এত খাওয়া দাওয়ার পরেও তাড়াতাড়ি করে দৌড়ায় গিয়ে ট্রেন ধরতে আসে, কারণ আমরা যাবো আজকে গণেশ পুজোর জন্য রিলিদির বাড়িতে। এই ট্রেনটা যদি না পাই তাহলে আবার 1 ঘন্টা পর ট্রেন, সেই জন্য ওই জম্মের মতন খাইয়ে দেয়। চলে আসলাম ট্রেনের মধ্যে। আর ট্রেনের মধ্যে উঠে যে এরা কি শুরু করেছে, মনে হচ্ছে কি এদের মনে হয় বাপের কেনা ট্রেন। শরীরে মানুষের কত প্রকার চুলকানি থাকলে এরমটা করতে পারে। এদের যদি ও পড়তো সত্যি তার নাক মুখ চোখ কি থাকতো। মানে এদের যে এত চুলকানি কি বল। তারপর আমরা চলে আসলাম লিলিদির বাড়িতে। সেখানে এসে দেখি প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের জন্য ওয়েট করছে গাড়ি নিয়ে। তাড়াতাড়ি করে আমরা কিন্তু এখন যাবো গণপতি বাপ্পাকে আনার জন্য। আর তাড়াতাড়ি করে রেডি হয়ে তো আমাদের শুরু হয়ে গেছে নাচ। আস্তে না আস্তে জম্মের মতন কাউতালি করা শুরু করেছি। লিলিদি বলতেছে পরে নাচানাচি করবি, আগে সব। আমাদেরকে সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। অনেক ভালো থেকো, অনেক এনজয় করো। আর আমরা এই দিনটা জেহারে এনজয় করেছি গাইস, কি কব। গাড়ির মধ্যে উঠে যা করেছি। আমার তো মাঝে মাঝে বুকের মধ্যে ভয় করতেছিল, যদি গাড়িটা ভাঙে আমরা পড়ি। যে গুড়ি গুষ্টি মিলে উঠে এমন নাচ দেওয়া দিছি।
মাঝে মাঝে ভাবি আমাদের গ্রুপের মধ্যে সবারই মনে হয় তার মার কাটা আছে, এক একজনের ডান্স ফান্স দেখে আমার তো মাথায় পুরো হাত। আর এদিকে কিন্তু কিউট একটা গণপতি বাবাকে নিয়ে নিয়েছি আমরা। রাত প্রায় 1:30টার মতন বাজে, তখন আমরা আইসি বাড়ি ঠাকুর নিয়ে। এখন ঘুমাবো কখন, আর সকাল কিন্তু 6:30টার সময় পুজো, কি যে করবো বুঝে পাচ্ছিলাম। তাহলে চলো গাইস, আজকের জন্য যদি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।